স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে, ছেলে মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না এরকম? ছেলে মেয়েদেরকে জাতা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা। আছে না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকে পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে, এই মজলিসে আমরা যত মানুষ আছি, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন, সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো, কিন্তু তার স্ত্রী বলে যে কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে, সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো। অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে।